বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একঝাঁক প্রতিভা আছে আমরা জানি। স্বর্ণালী দিনের সেই গান আমরা এখনও পর্যন্ত গুনগুনিয়ে গাই। আধুনিক সময়ে অনেক গান হয়, কিন্তু সোনালী দিনের গান, রূপালী পর্দার গান আমাদেরকে এখনও আলোড়ন সৃষ্টি করে এবং আমরা মুগ্ধ হয়ে সেই ছবিগুলোই খুঁজতে থাকি। সারেং বউ, সুন্দরী, অসংখ্য ছবি আমাদের হৃদয়পটে বিভিন্ন দৃশ্যপটগুলো ভেসে ভেসে আসে। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবনে জইলা পড়া শেষ তো হইল না, এ জীবনে জইলা পড়া শেষ তো হইল না। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবনে জইলা পড়া শেষ তো হইল না, এ জীবনে জইলা পড়া শেষ তো হইল না। আমি ফুল কদম ডালে ফুইটাছি বর্ষাকালে, সারাটা যৌবন গেল চোখেরই জলে। হায় রে হায় গোলাপি, কত বড় পাপি। এই যে গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রের গান, ববিতার লিপে যখন আমরা চিত্রায়িত হতে দেখি, তখন যেন এক সাগর আনন্দ আমাদেরকে উদ্বেলিত করে ওঠে। এবং ববিতা তো আমাদের ড্রিম গার্ল, আমাদের ইন্টারন্যাশনাল একজন অ্যাক্ট্রেস, যাকে আমরা দেখেছি সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে, যাকে আমরা দেখেছি আমজাদ হোসেনের চলচ্চিত্রে সহ এদেশের পথিতযশা অনেক অনেক চলচ্চিত্র, বোদ্ধার চলচ্চিত্রে তিনি আমাদেরকে উজাড় করে দিয়েছেন। এবং ববিতার কথা বলতে গেলেই আমাদের মনে হয় সে রোমান্টিক নায়ক জাফর ইকবালের কথা, যে জাফর ইকবালকে নিয়ে একটা রিউমার হয়েছিল এবং আমরা সবাই জানি যে আমরা চলচ্চিত্রে এত তাকে পছন্দ করতাম, এই জুটিকে, যে আমরা মনে করতাম তারা সত্যি মনে হয় প্রেমে বিভোর। সত্যি প্রেম কতটুকু ছিল আমরা সাধারণ মানুষরা জানতে পারবো না, কিন্তু তাদের সে রসায়ন আমৃত্যু থেকে গেছে। এমনকি জাফর ইকবালের অকাল প্রয়াণের পরও আমরা কিন্তু সেই নস্টালজিকে, সেই প্রেম রসায়নে আমরা নিমজ্জিত হতে থাকি। এবং আরও সোহেল রানার সাথে যখন ববিতা অভিনয় করেছেন, তখন সেটি মনে হয়েছে যে এটা সেরা জুটি। রাজ্জাকের সাথে যখন অভিনয় করেছেন, মনে হয়েছে যে রাজ্জাকের জন্যই মনে হয় ববিতা চলচ্চিত্রে এসেছেন। এমন একটি ভার্সেটাইল অভিনেত্রী যে আমরা যতবার দেখি, যত রূপে দেখি, যত আঙ্গিকে দেখি, কখনো গ্রামের কিশোরী বালিকা, শেষ পর্যন্ত সিনেমা থেকে যার একদম দাপটে অভিনয় আমরা দেখেছি, এক জীবন ববিতার বালিকা, কিশোরী এবং যৌবনবতী ববিতা, তারপরে বলবো যে একদম পরিণত বয়স্ক ববিতাও কিন্তু আমাদের চলচ্চিত্র শিল্পকে ঋদ্ধ করে তুলেছিলেন। ববিতার কথা বলতে গেলে একেবারে শেষ হবে না। ওই যে গানটি মনে আছে, আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না। আঁচলে ফুল বেঁধেছি তোমায় দেব বলে, আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে, চোখে কাজল মেখেছি যাব সময় হলে, দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমারে পাগল। তুমি আমার জীবন,
আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। ববিতার অসংখ্য চলচ্চিত্র আমাদের মানসপটে একদম স্থায়ী হয়ে বসতি গড়েছে। আমরা ববিতাকে মনে হয় যে শতরূপে শতবার দেখি, সেই রবীন্দ্রনাথের কালজয়ী কবিতার মতো। তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, যুগে যুগে অনিবার। তেমনই একটি অসাধারণ অভিনেত্রী ববিতা। তার সাথে রাজ্জাকের রসায়ন যেমন নায়িকা চরিত্রে তার সাথে আছে, তেমন ভ্রাতুষ্পুত্রী বা একদম কন্যা সম চরিত্রেও ববিতা অভিনয় করেছেন। ওই যে গানটি মনে আছে, যে একটি অসাধারণ গান, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনোদিন কখনো কারো মনে পড়ে, এই পৃথিবীর পরে সারা নিশি জ্বলে কত দীপ নিভে যায় নিজের পৃথিবীর পরে কত ফুল চোখে স্বপ্ন দিলে দিলে বদলে ভাব করে চুরো না খোপা খুলে যাবে না ঘোর আওলা কিসে লা 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 বছরে এই পৃথিবীর পরে। অসাধারণ একটি গান। সেই ববিতার কিশোরী ববিতা, মনে হয় যে একেবারে বালিকা থেকে কিশোরী, এই সন্ধিক্ষণে ববিতার এই চলচ্চিত্রটি আমাদের কাছে সেই যে একটি নির্মল মুখ চলচ্চিত্র শিল্পকে আলোকিত করেছিল, সেই নির্মল মুখ আস্তে আস্তে পরিণত হয়েছে। এবং সেই ক্ষীণাঙ্গী ববিতা, যেটা বলবো, তিনি একেবারে ক্ষীণাঙ্গী ছিলেন, বয়স অল্প ছিল, তো সেই থেকে তিনি যে পরিণত হলেন, তাকে মনে হলো একটি গাছকে ঘিরে যেমন মহিরু হয়, ববিতাও তেমনি আমাদের আলো ছড়ালেন। চুরি করেছো আমার মনটা, হয় রে হয় মিশলাম তুমি যে ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে খিটি এত কাছে। চিত্রনায়িকা ববিতার কথা বললে কয়েকটি পর্বে শেষ হবে না। তিনি আমাদের অনন্য অসাধারণ একটি চলচ্চিত্র অভিনয় শিল্পী, ইন্টারন্যাশনাল চলচ্চিত্র শিল্পী, এবং তার যে মাত্রা, তার অভিনয়ের যে মাত্রা, তার যে চরিত্র চিত্রণে যে মুন্সিয়ানা, তার গেট আপ মেকআপের যে আধুনিকত্ব, অভিনবত্ব, এবং তিনি যে নিমজ্জিত একজন অভিনেত্রী, আকণ্ঠ নিমজ্জিত একজন অভিনেত্রী, সেই অভিনেত্রীকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। তিনি যেন আমাদের চলচ্চিত্র শিল্পকে আরও নতুন নতুন চিত্রায়নে তিনি আমাদের মুগ্ধ করে দেন। তোমার প্রেমে মোড় না